সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাঈদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন গবেষক ও শিক্ষাবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ খায়রুল ইসলাম। দর্শক, এছাড়াও আমার সঙ্গে আরেকজন অতিথি রয়েছেন। আমার সঙ্গে আছেন সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ইমরান হোসাইন। শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব। 69, 90 এবং 24-এর অভ্যুত্থান তাই বলে। জার্মানির হিটলার, ইতালির মুসোলিনি, জাপানের হিদেকি তোজো, স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ। মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কি হয়। গবেষণামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা গত সরকারের ফ্যাসিবাদী ও স্বৈরাচারী নীতির ধরনকে চিহ্নিত করবার চেষ্টা করছি, খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ 1 জানুয়ারি 2026। বিগত শেখ হাসিনার শাসনামলের 15 বছরের ঠিক এই দিনটিতে কী ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2010 অপরাধ দমনে ক্রসফায়ার ছিল একমাত্র ভরসা। 2011 ঝিনাইদহে 3 খুনের নেপথ্যে যুবলীগের অভ্যন্তরীণ বিরোধ। 2012 বছর জুড়ে ছিল গুপ্ত হত্যা, নিখোঁজ, অপহরণ আতঙ্ক। 2014 গ্রহণযোগ্য নির্বাচনের পথ বের করাই জরুরি, মজিনা। 2015 মানবাধিকার পরিস্থিতি উদ্বেগজনক, আইন ও সালিশ কেন্দ্র। 2016 গেল বছরে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার 183 জন। 2017 ঘরে ঢুকে সাংসদকে গুলি করে হত্যা। 2018 খালেদার রায় ঘিরে বাড়ছে উত্তেজনা, বিএনপিতে ব্যাপক ধরপাকড়। 2019 বিদেশি সাংবাদিক পর্যবেক্ষকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী, উন্নয়নেই বিশাল বিজয়। 2021 বগুড়ায় স্কুল ছাত্রীকে ড্রেনে ফেলে ধর্ষণ। দর্শক, গত 30 ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। গোটা জাতি তার এই মৃত্যুতে শোক এবং শ্রদ্ধা জানাচ্ছে। আমরা আজকে আমাদের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং গভীর শোক প্রকাশ করছি। খালিদ ভাই, শোক প্রকাশ করে এই আলোচনায় যেতে চাই। আসলে আমরা যে অনুষ্ঠানে আলোচনা করছি, অনুষ্ঠান ফ্যাসিবাদের দিনলিপি। এই ফ্যাসিবাদ, শেখ হাসিনার যে শাসন আমলটিকে আমরা ফ্যাসিবাদী দুঃশাসন বলছি, এই দুঃশাসনের বিরুদ্ধে সবচেয়ে যিনি লড়াকু ছিলেন, যিনি লড়েছেন, মাথা নত করেননি, গোটা জাতিকে ঐক্যবদ্ধ করেছেন, তিল তিল করে নিজে নিঃশেষ হয়ে গেছেন, বুঝতে দেননি গোটা জাতিকে, সেই মানুষটার প্রতি তো আমাদের শ্রদ্ধা, ভালোবাসা। আমরা যতদিন বেঁচে থাকব, আমাদের যখনই কোনো অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ, তখনই বেগম জিয়া প্রাসঙ্গিক হয়ে যাবেন আমাদের জীবনে। রাজনৈতিক জীবন, ব্যক্তি জীবন, পরিবার, সমাজ, অনেক জায়গায় বেগম জিয়া কিছু কিছু কাজ করে গেছেন, তিনি প্রাসঙ্গিক হয়ে ফিরবেন। আমরা 2011 সালে পিলখানার একটি সংবাদের শিরোনাম ধরে আলোচনা শুনতে চাই। পিলখানায় প্রথম রায় হবে 1 ফেব্রুয়ারি 2011 সালের খবর ছিল এটি। এই পিলখানা হত্যাকাণ্ডটিরও প্রতিবাদ জানিয়েছেন বেগম খালেদা জিয়া এবং তিনি তখনই বলেছিলেন এটি চক্রান্ত, বাংলাদেশের সামরিক বাহিনীকে ধ্বংস করবার জন্য এটি করা হয়েছে। বেগম জিয়া এবং রাষ্ট্রবিরোধী নানান কর্মকাণ্ড, এই বিষয়ে যদি আপনার কাছ থেকে একটু আলোচনা শুনতে চাই, আপনি কোন জায়গা থেকে শুরু করবেন? পুরা বাংলাদেশের, শুধু বাংলাদেশ না, বাংলাদেশের বাইরে প্রবাসী এবং বিভিন্ন বন্ধু রাষ্ট্র সবাই আসলে শোকে শোকাহত। এবং আজকে বেগম খালেদা জিয়া, তার যে জীবন, তার যে ত্যাগ, উনি যে দেশ ও দেশের জনগণের জন্য যে স্যাক্রিফাইস করেছেন, তার জন্য আমরা তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি এবং আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন, সেই মনে প্রাণে সেই দোয়া করছি। বাংলাদেশের রাজনীতিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এমন একটি অবস্থান নিয়েছেন, প্রজন্ম থেকে প্রজন্মতে এটা চলছে। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমরা দেখতে পাইনি, কারণ আমরা তখন হই নাই, কিন্তু আমরা কিন্তু তার দর্শনগুলো যখন অ্যানালাইসিস করি, সেই দর্শনটাই তো বাংলাদেশে একটা বিশাল জনগোষ্ঠী সেটা বহন করছে। তেমনি আমাদের দেশমাতা ম্যাডাম খালেদা জিয়া,
উনি যে স্যাক্রিফাইস করেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন শাহাদত বরণ করলেন, উনি কি মানে তখনকার জেনারেল এরশাদের যে অ্যাগ্রেশন স্বৈরাচারী ছিল, শাসন। সেই অ্যাগ্রেশনের বিরুদ্ধে উনি যখন দাঁড়ালেন, 1986 সালে ওনার সুযোগ ছিল জেনারেল এরশাদের সাথে হাত মিলিয়ে, যেমন আওয়ামী লীগ এবং জামাত করেছিল, সেটা কিন্তু তিনি কম্প্রোমাইজ করেন নাই দেশের স্বার্থে, জনগণের স্বার্থে। এরপরে পট পরিবর্তনে দেখেন উনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার পরে উনি শিক্ষা ব্যবস্থায় মেয়েদের, শুধু নিজে প্রধান হয়েছেন এটা না, তার দর্শনগুলো চিন্তা করতে হবে। এ প্রজন্মের অনেকেই হয়তো এগুলো জানে না, আমরা যাদেরকে জেন জি বলছি। উনি প্রথমেই নারী শিক্ষাটাকে ধাপে ধাপে একবার ফ্রি করে দিলেন। না, জেনজি বেগম জিয়াকে কিন্তু সর্বোচ্চ সম্মানের জায়গায় আর রেখেছেন। সম্মানের জায়গা রেখেছে। জেনজি কিন্তু মানে গোটা জাতির নেতা। শেখ হিসেবে হাসিনা বেগম এমন জিয়াকে মানে। ফ্যাসিস্ট ছিল যে ওনাকে ধরেন, আমরা দেখতে পাচ্ছি কি শেখ হাসিনা আত্মীয় স্বজন প্রত্যেকেরই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দেশে এবং দেশের বাইরে। ম্যাডাম খালেদা জিয়ার কোনো করাপশন কি আনতে পেরেছেন? 2 কোটি টাকা 10 কোটি হয়েছে, এটা কি কোনো করাপশন হলো? টাকাটা নিয়েছেন না, টাকাটা রেখেছেন এবং সেটা অনেক বেশি হয়ে গেছে টাকা। তার আর কোনো কিছু আনতে পারেন নাই, তো এটাও ফেক, সেটা আমরা এখন দেখতে পাচ্ছি, সবাই বাংলাদেশের জনগণ দেখতে পাচ্ছে। তো এইরকম একজন মহিষী নারী বাংলাদেশের মানে রাষ্ট্র কাঠামোতে এমনভাবে তার অবস্থান থাকবে, তার আদর্শ, তার সমাজনীতি, তার পারিবারিক দর্শন এবং দেশের প্রতি যে মমত্ববোধ, দেশের মানুষের জনগণের প্রতি। উনি স্টেট বলেছিলেন যে আমি আমার পৃথিবীতে কোনো জায়গায় কোনো বাড়িঘর নাই, বাংলাদেশি আমার আর কোনো ঠিকানা নাই। এই কথাটা কখন বলতে পারে? ওনার যদি কখনো কোথাও থাকতো, এটা কিন্তু লুকানো থাকতো না। তাহলে ওনার যে কথাগুলা, প্রত্যেকটা কথার মধ্যে ছিল একেবারে সত্যনিষ্ঠ বক্তব্য, যার জন্য বাংলাদেশের মানুষ সবসময় ওনাকে অন্য একটা জায়গাতে রেখেছেন। এবং আমি মনে করি ওনার যে দর্শন, ওনার যে চিন্তাভাবনা, আগামী আমরা যারা আছি, আরও যারা আগামী প্রজন্ম যারা আছে, এটা লালিত হবে। কারণ মানুষ সবসময় ভালোটাকেই নিতে চায়, ভালোটা নিয়েই মানুষ আগাতে চায় এবং মানুষের হৃদয়ে থেকে যাবে। আলোচনা শুনতে চাই। বেগম জিয়া এটিও ষড়যন্ত্র বলেছিলেন। হ্যাঁ, এটা তো দেখেন লাস্ট যে, এবং বাংলাদেশ বিরোধী যখনই কোনো ষড়যন্ত্র হয়েছে বেগম জিয়া টের পেয়েছেন। আপনার 57 জন বিডিআর অফিসার মারা গেলেন। হত্যাকাণ্ড, বিদ্রোহ ছিল না। হ্যাঁ, বিদ্রোহ ছিল না, প্ল্যান্ড একটা, শুধু ইন্টারনাল না, এর সাথে এক্সটার্নাল মানে ফোর্সেস ছিল, এটা কিন্তু উনি বলেছেন। কিন্তু ফ্যাসিস্ট শেখ হাসিনা কিন্তু এটা বলে, তার যে ইনভেস্টিগেশন সে অন্যদিকে নিয়ে গিয়েছিল। কিন্তু লেটেস্ট যে তদন্ত কমিটি হলো, যে একজন ব্রিগেডিয়ার সাহেব, বেগম জিয়ার কথাই জেনারেল সাহেব যেটা বললেন যে এটা শুধুমাত্র একটা প্ল্যান্ড গেম ছিল। এখানে বাংলাদেশের যে আমাদের সামরিক যে শক্তি, সেই শক্তিটাকে কিভাবে নষ্ট করা যায়, নিজেদের মধ্যে সন্দেহ ক্রিয়েট করা যায়, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কিভাবে ক্ষুণ্ণ করা যায়, এটা একটা পরিকল্পনা ছিল, যেটা আমাদের ম্যাডাম খালেদা জিয়া বহুত আগে এটা বলেছেন, টের পেয়েছেন। সো উনার প্রতি এই ইনসাইড যে থিঙ্কিং এবং এক্সপিরিয়েন্স থেকে যে জিনিসগুলো আসতো, সবসময় সেটা দেশপ্রেম একটা অদ্ভুত জিনিস। মানে রাজনীতিকদের তো এমনই হওয়া উচিত। উনি যখন হসপিটালে অসুস্থ, বাংলাদেশের 99% লোক সবাই ওনার জন্য দোয়া করছেন। আমি তো মসজিদে, আপনি যখন জুমার নামাজ পড়তে যখন দোয়া চাওয়া হচ্ছে, প্রত্যেকটি ইমাম ওনার জন্য দোয়া করেছেন। এটা তো ইনার ফিলিংস থেকে এসেছে আসলে। এবং আজ দেখেন, আজকে সবাই কাঁদছে। উনি একমাত্র নেত্রী, বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিত্ব, যে উনি যত জায়গা থেকে ইলেকশন করেছেন, যতবার করেছেন, বাংলাদেশের মানুষের, এটাও ঠিক, বাংলাদেশের মানুষের ভালোবাসা উনি দুহাত জুড়ে পেয়েছেন। মানুষের ভালোবাসার কোনো জায়গায় কমতি ছিল না ওনাকে দেওয়ার ব্যাপারে। এর পিছনে ওনার ডেডিকেশনটা, ওনার ইফোর্ট, ওনার পলিটিক্যাল থট, ওনার সততা, ওনার অনেস্টি, ওনার লাইফস্টাইল, সব কিছু মিলে বাংলাদেশের জনগণ ওনাকে কোনো দিনই ভুলতে পারবে না। জি, ইমরান ভাই, একই আলোচনা আপনার কাছ থেকে শুনতে চাই। বেগম জিয়া অনন্য উচ্চতায় উঠলেন কিভাবে? এই যে আপসহীন নেত্রী আমরা বলি, উনি আপসহীন কোন কোন জায়গায়, কী কারণে ওনাকে আপসহীন বলি আমরা? হ্যাঁ, যখনই ফ্যাসিবাদ তখনই প্রতিবাদ, যখনই প্রতিবাদ নাগরিক সমাজ করেছে, রাজনৈতিক দল করেছে, সেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে বেগম জিয়া সমর্থন জুগিয়েছেন, সে যে পথ যে মতেরই হোক। শুধু কি এই কারণেই তিনি আপসহীন উপাধিতে অভিষিক্ত? গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যে ওনার জীবন হচ্ছে একটা ত্যাগের ইতিহাস। আমি আসলে একটু আপনাকে আপ্লুত, তো দুঃখিত আগেই।
তো ওনার যে সংগ্রামী জীবন, আপনি ধরেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে প্রথম শাহবাগের বিরুদ্ধে উনি কিন্তু প্রথম স্রোতের বিপরীতে, যেখানে বাংলাদেশের সকল রাজনৈতিক দল, সকল মতের মানুষ, বুদ্ধিজীবী, সাংস্কৃতিক কর্মী সবাই গিয়ে হাজির, কিন্তু বেগম খালেদা জিয়া বুঝতে পেরেছিলেন যে এটা ফ্যাসিবাদের কালচারাল ফোরাম, এটা হচ্ছে ফ্যাসিবাদকে প্রতিষ্ঠিত করার একটা ফোরাম। উনি কিন্তু সেটার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন স্রোতের বিপরীতে গিয়ে। বিডিআর বিদ্রোহের ঘটনাও সেম, উনি বুঝতে পেরেছিলেন যে এটা বাংলাদেশের আধিপত্যবাদী শক্তির, বাংলাদেশের সামরিক শক্তিকে নস্যাৎ করে ফ্যাসিবাদী শক্তিকে দীর্ঘস্থায়ী করার পরিকল্পনার প্রথম মিশন হচ্ছে আর্মি বিডিআর হত্যাকাণ্ড। তিনি সেটা বুঝতে পেরেছিলেন এবং সেটার প্রতিবাদ তিনি করেছিলেন। তো উনি আসলে ওনার জীবনে আপনি যদি দেখেন যে স্বৈরাচার বিরোধী আন্দোলনে, এরশাদ বিরোধী আন্দোলনে 86-তে সবাই যখন চলে গেল, উনি একাই দাঁড়িয়েছিলেন এরশাদের বিপক্ষে, নাহলে হয়তো এরশাদের শাসন আরও অনেক দীর্ঘ হতো। তো তার যে তখনও তিনি কিন্তু রাজনীতিতে অত বেশি, উনি 21 সালে জিয়া রহমান মারা যাওয়ার পর উনি একেবারে গৃহবধূ থেকে রাজনীতিতে এসেছেন। ওনার সংগ্রামী জীবন আসলে আপনি যদি দেখেন যে ওনার 36 বছর বয়সে জিয়া রহমান শহীদ হয়েছিলেন এবং 1965-এর যুদ্ধে, তখন উনি সদ্য বিবাহিত তরুণী, সেই যুদ্ধে জিয়া রহমানের নেতৃত্বে যখন পাকিস্তানের পরাজয়কে ঠেকিয়ে দেওয়া হয়েছিল, সেইখানেও তার জিয়া রহমানের জীবন হুমকির মুখে ছিলেন। সেই যে লড়াই, 1971-এর লড়াই, জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা করেছেন, তিনি তার দুই সন্তান সহ কারাগারে বন্দী ছিলেন এবং জিয়া রহমান হত্যা হতে পারত। এবং জিয়া রহমান তার পরিবারের কথা চিন্তা না করে দেশের কথা চিন্তা করেছেন। সেইম 1977-এ যদি আমরা 75-এর 7ই নভেম্বর জিয়া রহমান 23 নম্বর থেকে গৃহবন্দী ছিলেন, সেখানেও তাকে হত্যা করা হতে পারত। এবং সেই যদি হত্যাকাণ্ড হতো, তাহলে হয়তো বাংলাদেশ আজকে কম্বোডিয়ার মতো একটা রাষ্ট্র হতে পারত। জিয়া রহমানকে আল্লাহ সেখানে ত্রাতা হিসাবে বাংলাদেশের জন্য পাঠিয়েছেন। এবং এই যে প্রতিটা সংগ্রামে, প্রতিটা ঘটনায়, এবং তার পরবর্তীতে 19টা বা 21টা কূপ হয়েছিল, প্রতিটা ঘটনার সাক্ষী বেগম খালেদা জিয়া। এবং এই জিয়া পরিবারকে ঘিরে কিন্তু বাংলাদেশের ইতিহাস লিখতে গেলে জিয়া পরিবারকে মানে নানান জায়গায় ইতিহাসের বাঁকে বাঁকে প্রাসঙ্গিক হয়ে যাবে নিঃসন্দেহে। কারণ বাংলাদেশের অপর নাম আসলে জিয়া পরিবারের নামের সাথে পুরোপুরি সম্পৃক্ত, কোনো সন্দেহ নেই। আপনি যদি সে 75-এর পরবর্তী জিয়া রহমান শাহাদাত বরণ করলেন 81 সালে, তার পরবর্তীতে তার যে সংগ্রামী জীবন এবং তার পরবর্তীতে আপনার এই ফ্যাসিবাদ বিরোধী লড়াই, এবং ইভেন আপনি ধরেন 2001 থেকে 6-এর যে শাসন, সেইখানে আপনি আওয়ামী লীগ এই দেশকে একটা সন্ত্রাসের স্বর্গরাজ্যে পরিণত করেছিল তাদের 96 থেকে 2001-এর শাসনে। তিনি কিন্তু দেশের জন্য যে সিদ্ধান্ত নেওয়ার জরুরি, সেখানে দলের অনেক বেশি নেতাকর্মী হত্যাকাণ্ডের শিকার হয়েছিল, যেটা ইন্টেনশন যদি আমরা দেখি, ওই 91 থেকে 96 ওই পার্লামেন্টে সবচেয়ে বড় বিরোধী দল ছিলেন তার। এত বড় বিরোধী দল কিন্তু মানে সচরাচর খুব কম। 2008-এর নির্বাচনেও কিন্তু মানে যে এটা তো একটা সেট পিস ছিল, সেইখানে প্রথম ওনাকে দেশ ত্যাগের জন্য বলা হলো, পরিবার পরিজন নিয়ে 2 ছেলে সহ উনি যান নাই, হাসিনা তো আগেই চলে গিয়েছিল। তারপরে যখন মইনুল ফখরুদ্দিন আহমেদরা তাদের ইন্ডেমনিটির জন্য তার কাছে আসছিলেন যে ওনাকে ক্ষমতা দেওয়া হবে যাতে তাদের ইন্ডেমনিটি দেওয়া হয়, কিন্তু তিনি রাজ্য হন নাই। তো এই তার আপসহীন সংগ্রাম, মানে অন্যায়ের কাছে মাথা নত না করা। 2 পুত্রকে যেভাবে বেগম জিয়ার 2 পুত্র, এক পুত্র পরোক্ষভাবে হত্যা করা হয়েছে, আরাফাত রহমান কোকুকে, আর তারেক রহমানকে তো মানে কোমর ভেঙে দেওয়া হয়েছে এবং নির্মম নিপীড়ন এবং তিনিও তো মৃত্যুর হাত থেকেই ফিরে এসেছেন। সেটাই। এবং এই যে 18 বছর ব্যাপী, আমি যদি ওই তত্ত্বাবধায়ক সরকারের 2 বছর আর আওয়ামী লীগের প্রায় 15.5 বছর, প্রায় 18 বছর ব্যাপী উনি সংগ্রাম করেছেন। একটা বৃদ্ধ মানুষ, যখন পুরো বাংলাদেশের মানুষ বুঝতে পারে নাই যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সম্মুখীন, তিনি কিন্তু জানতেন। 15 সালেই তিনি বলেছেন, হ্যাঁ 2008 নির্বাচনে বলেছিলেন, 15 সালের 14 নির্বাচনে সবাই ভাবতো যে বেগম খালেদা জিয়ার সিদ্ধান্ত ভুল ছিল, কিন্তু আজকে প্রমাণিত হচ্ছে যে ওনার সিদ্ধান্ত সঠিক ছিল, যে কোনোভাবে লেজিটিমেসি দেওয়া হয়নি আওয়ামী লীগকে। ওই নির্বাচনে যাওয়া মানে আওয়ামী লীগের লেজিটিমেসি তৈরি হইতো, কিন্তু স্রোতের বিপরীতে দাঁড়িয়ে ইভেন 2009 নির্বাচনেও তিনি যেতে চান নাই। তার জোট শরিক জামাত সহ অন্যান্যদের চাপে উনি গিয়েছেন, কারণ উনি জানতেন যে এটা কয়টা আসন পাওয়া তাকে দেওয়া হবে, আর ব্রুট মেজরিটি দেওয়া হবে আওয়ামী লীগকে, আধিপত্যবাদী শক্তির ক্রিয়ানক হিসেবে আওয়ামী লীগ ক্ষমতায় আসতেছে, এটা উনি জানতেন। তো এরপর আসেন তার যে জেল জীবন, তিনি 17 সালে লন্ডন গেলেন, তিনি জানেন যে আসার পরে তাকে কারাগারে যেতে হবে এবং নিশ্চিত কারাগারে যাত্রা জেনে, হ্যাঁ, এবং সেই যাত্রা জেনেও তিনি দেশে এসেছেন। এবং এটা কেন, উনি যদি এবং যেদিন ওনাকে জেলে নেওয়া হলো ওই দিনও উনি জানতেন যে ওনাকে জেলেই দেওয়া হবে, উনি প্রস্তুতি নিয়েই জেল যাত্রা করলেন। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে, দেখেন তার এই বৃদ্ধ বয়সে উনি তার পরিবার পরিজনহীন অবস্থায় উনি যদি কম্প্রোমাইজ করতেন, তাহলে কিন্তু উনি বাংলাদেশেও থাকতে পারতেন,
শান্তিপূর্ণ একটা জীবনযাপন করতে পারতেন বা দেশের বাইরেও চলে যেতে পারতেন, কিন্তু উনি শুধু বাংলাদেশের মানুষের জন্য বারবার সুযোগ ছিল নিজেকে নিয়ে ভালো থাকার, স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য কিন্তু তার এই লড়াই, বেগম খালেদা জিয়ার যে লড়াই, এই লড়াইয়ের ফলশ্রুতিতে তাকে বিষ প্রয়োগ করা হয়েছে, সুচিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছে, তার ফলশ্রুতিতে তার এই মৃত্যু। এবং এই মৃত্যু লড়াই উনি সংসপ্তক ছিলেন। উনি জানতেন যে হয়তো উনি বাঁচবেন না, কিন্তু ওনার যে জীবন শক্তি, আমি যুক্তরাষ্ট্র প্রবাসী ডক্টর রুমি আহমেদের লেখায় দেখেছি, উনি এই ধরনের ক্রিটিক্যাল পেশেন্ট হ্যান্ডেলিংয়ের ওনার প্রায় 20 বছর এক্সপিরিয়েন্স। তিনি বলেছেন যে তার জীবদ্দশায় তিনি এই ধরনের কোনো পেশেন্ট দেখেন না যে তার এত জীবনী শক্তি। তো বেগম খালেদা জিয়াকে বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা যায় কিনা, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য তার যে লড়াই, তার যে সংগ্রাম, তার স্বীকৃতি এই দেশের দেওয়া উচিত। শুধু যদি বেগম খালেদা জিয়া কম্প্রোমাইজ করতো, এই ফ্যাসিবাদ থেকে যেত। এই ফ্যাসিবাদের বিরুদ্ধে তার যে লড়াই, তার জীবন দিয়ে সেটা প্রমাণ করেছেন। লুক অ্যাট দ্য সিনারিও অফ শেখ হাসিনা অ্যান্ড খালেদা জিয়া। উনি কোনো দিন টর্চার্ড হয়েছেন? ওনার ফ্যামিলিকেও কোনো টর্চার্ড হয়েছে? উনি এই যে লাস্ট যে মুভমেন্ট 24-এর যে মুভমেন্ট, উনি সুন্দর করে ইন্ডিয়া যে আরামে তার, এবং দেখেন সারপ্রাইজিং, আমি আওয়ামী লীগের কর্মীদের দিক থেকে হতাশ হয়ে যাই যে উনার নেত্রী তার আত্মীয় স্বজন একটাকেও বাংলাদেশে রাখে নাই, সবাইকে নিয়ে কি চমৎকার করে উনি চলে গেছেন, এবং হিউজ অফ মানে কারেন্সি বাংলাদেশ থেকে নিয়ে সব। এবং জুলাই গণ অভ্যুত্থান যখন চলছে, হ্যাঁ, ছাত্ররা যখন রাস্তায় লড়ছেন এবং মরছে, আমার পিচঢালা রাজপথ লাল হয়ে গেছে ছাত্রদের রক্তে, তখনও কিন্তু বেগম জিয়া সেই আন্দোলনেও সমর্থন জুগিয়েছে। এবং এটা একটা স্পিরিট হিসাবে কাজ করেছে, দলের নেতাকর্মীদেরকে কিন্তু সেই নির্দেশনা দিয়েছেন। এটা একটা স্পিরিট হিসাবে কাজ করেছে, মানে শুধুমাত্র বিএনপি না, প্রত্যেকটা জনগণের প্রত্যেকটা জায়গাতে, এবং গ্রিনি পর্যন্ত, যে ম্যাডাম খালেদা জিয়া এই আন্দোলনের মধ্যে আছেন, ফিজিক্যালি না থাকুক, মেন্টালি। তখন তিনি তো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, অসুস্থ। দেখেন উনি মানে কিভাবে বাংলাদেশের জন্য উনার জীবনটা স্যাক্রিফাইস করলো। উনি ইজিলি, আমরা 2000 মঈনুদ্দিন ফখরুদ্দিন ওনাকে টেক ওভার করতে বলেছিল, উনি লেজিটিমেসি দিতে চায় নাই যে কোনো গভর্নমেন্ট এভাবে হওয়া উচিত না। এরপরে উনি মানে শেখ হাসিনা যখন ক্ষমতা আসলো, উনাকে বাইরে যাওয়ার জন্য ফোর্স করেছে, উনি যান নাই, উনি আরামে লন্ডনে থাকতে পারতেন। 2018 নির্বাচনে যদি আমরা একটু আলোচনা করতে চাই, 2018 সালের যে, তখন বেগম জিয়া কারাগারে, 8 ইলেকশনে কিন্তু ম্যাডাম খালেদা জিয়া যেতে চান নাই। উনি কিন্তু তখনও তিনি বুঝতে পেরেছিলেন যে ফ্যাসিজম স্প্রেড করবে। এক্স্যাক্টলি, উনি একটা প্ল্যান গেম হচ্ছে, এর মধ্যে যাওয়া ঠিক না। কিন্তু আমাদের সাথে যে ঐক্যগুলো ছিল, স্পেশালি জামাত ইসলাম, এটা নিয়ে প্রেশার দিয়েছিল, সো দ্যাট তারা তখন ইলেকশন দেখলো যে 4টা মাত্র দল আমরা একসাথে, তাহলে আমরা ইলেকশনে যাই। এবং তার রেজাল্ট কিন্তু ম্যাডাম যেটা বলে চিন্তা করেছিলেন, সেটাই কিন্তু এক্স্যাক্টলি ঘটলো। এবং বাংলাদেশের মানে জনগণ ওনার জন্য, যেমন আমি এর আগেও বলি, সবসময় অনেক জায়গাতেই বলি, যে বাংলাদেশ কম্বোডিয়া হয়ে যেত। কম্বোডিয়ার প্রেসিডেন্ট যিনি ছিলেন, এখন তার ছেলে, বিকজ কোনো বিরোধী দল কোনো স্ট্রাগল করতে চায় না, একটা পর্যায়ে তারা ছেড়ে দিয়েছেন। কিন্তু বাংলাদেশে ম্যাডাম খালেদা যে এই যে ফ্যাসিবাদের এগেইনস্টে একটা প্রতীক হয়ে দাঁড়িয়েছিলেন। মানে বেগম খালেদা জিয়া যখন আমাদের কাছ থেকে বিদায় নিলেন, ঠিক তখন কিন্তু একটি জাতীয় সংসদ নির্বাচন চলছে ফ্যাসিবাদ উত্তর বাংলাদেশে, ফ্যাসিবাদ পরবর্তী বাংলাদেশে। তো সেই বাংলাদেশ বেগম জিয়া যেভাবে দেখতে চেয়েছিলেন, সাম্যের বাংলাদেশ, সবাইকে নিয়ে, উনি ফ্যাসিবাদের পতনের পরে একটা বার্তা দিয়েছিলেন যে প্রতিহিংসার রাজনীতি আর না, আমরা সবাই মিলে একটি সুন্দর বাংলাদেশ গড়ব। সেই বাংলাদেশকে আমরা গড়তে পারবো। বেগম জিয়া তার জীবন কিন্তু দিয়ে দিয়েছেন এই সংগ্রামের মাঠেই। আমি অবশ্যই আশাবাদী, কারণ উনার অতীতের যেগুলি স্টেটমেন্ট, প্রতিটাই কিন্তু উনি সেটা কিন্তু প্রুভড হয়েছে। আমরা তো বুঝতে দেরি করেছি, কিন্তু উনি যে প্রতিটা তিনি ভুল করেন নাই। সো বাংলাদেশকে যে উনি বলতেছেন গঠন করতে হলে নিজেদের মধ্যে কোনো রাগ, কোনো বিরাগ, কোনো আরেকজনকে ধরা, এগুলার পক্ষে উনি না। ইভেন তো দেখেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি বিএনপির, তারেক রহমান, ওনার বক্তব্যগুলোও কিন্তু খুবই অ্যাপ্রিসিয়েবল হচ্ছে প্রত্যেকটা মানুষের কাছে। উনি যে উনিও প্রতিহিংসার রাজনীতি, উনি যে আহ্বান জানিয়েছেন, 16 মিনিটের বক্তব্যটা দিলেন, 17 মিনিটের, ওই বক্তব্যে কোথাও কোনো ধরনের নেগেটিভ কোনো ন্যারেটিভস কিন্তু নাই, কোনো ন্যারেটিভস নাই। সো বাংলাদেশের জনগণ, আমি মনে করি যে আগামীতে মানে ম্যাডাম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য যে কন্ট্রিবিউশন, সেটা বাংলাদেশের মানুষের হার্টে তো উনি অবশ্যই জায়গা করেছেন, এবং জায়গাটা সারা জীবন। এবং বেগম জিয়ার যে আপোষহীন মানসিকতা, দেশের প্রশ্নে, দেশপ্রেমের প্রশ্নে এবং গণতন্ত্রের প্রশ্নে,
সকল রাজনৈতিক দলের চরিত্র তো এমন হওয়া উচিত। অবশ্যই হওয়া উচিত, আপনার সাথে একমত, কিন্তু হয় না, দুর্ভাগ্য হচ্ছে এটা হয় না। হয় না, সেই হয় নাটাকেই কিন্তু আমাদের বাংলাদেশের জনগণ আমি মনে করি যে সেখানে মানে খালেদা জিয়াকেই যে আদর্শ মানতে হবে বিষয়টি এরকম না। ওনার যে চিন্তা এবং ওনার যে চেতনা, সব দলের নেতা তো আর বেগম খালেদা জিয়া হতে পারবেন না, যদিও তিনি হয়ে গেছেন। সকল রাজনৈতিক দল ওনাকে শ্রদ্ধা করেন, সেই জায়গা থেকে হয়ে গেছেন। ওনার যে চিন্তা চেতনা এবং দেশপ্রেম, এই জায়গাটুকু তো সব রাজনৈতিক দলের নেতারা মত পথ ভুলে গিয়ে নিতে পারেন। 86-এর কথাটাই আসেন, যখন আওয়ামী লীগ ছোট করে বলবেন। আওয়ামী লীগ বলল যে এই মানে ইলেকশনে যাওয়া যাবে না, জামাত বলল, কিন্তু তারা কিন্তু চলে গেলেন। লুক অ্যাট দ্য সিনারি, তখন তো জাতীয় বেইমান হবেন এরকম কথা কিন্তু চিটাগাঙে বলে আসলেন এক নেতা শেখ হাসিনা। তাহলে হচ্ছে না, কিন্তু আপনাকে এর মধ্য দিয়ে, এই প্রসেসের মধ্যে দিয়েই মানে খালেদা জিয়া ইজ খালেদা জিয়া, এটা তো প্রুফ বাংলাদেশে। তার যে কন্ট্রিবিউশনটা, এটা কেউ অস্বীকার করার কোনো জায়গা নাই। এবং আমি মনে করি উনি যেটা বলেছেন যে বাংলাদেশ যে আগামীতে একটা বৈষম্যহীন সমাজ, বৈষম্যহীন রাষ্ট্র গঠন হবে, এটা ইনশাল্লাহ হবে। হয়তো বা একটু টাইম লাগতে পারে, বাট উনি এ পর্যন্ত যতগুলি স্টেটমেন্ট দিয়েছেন, ফোরকাস্টিং স্টেটমেন্ট, যে এটা এরকম এটা এরকম, প্রত্যেকটাই বাংলাদেশে সেটা মিলে গেছে। এই জন্য আমি খুবই আশাবাদী যে উনি ইনশাল্লাহ তার যে ড্রিম বাংলাদেশ নিয়ে, আমাদের জাতীয়তাবাদ নিয়ে, ফিলিংসটা, এটা বাংলাদেশের জনগণ এটাকে অনার করবে, সম্মান করবে, এবং তার যে আদর্শ, সেটাকে যে যে দলটাই করুক না কেন, তার এই আদর্শটাকে আফোল্ড করবে। দেশপ্রেম এবং গণতন্ত্রের বাতিঘর বললে বেগম জিয়াকে অবশ্যই। এবং আমি মনে করি মানে গণতন্ত্রের জন্য উনি যে স্যাক্রিফাইস করেছেন, এটা বাংলাদেশের জনগণ একটা পার্ট জাজমেন্টে, সেটা তো চমৎকার। আমি মনে করি অসাধারণ ওনার ব্যাপারে মানুষের পারসেপশন। বাংলাদেশে এই মুহূর্তে যে প্রেজেন্ট যে পজিশন, আপনি চিন্তা করেন, শুধু বিএনপি ম্যাডাম খালেদা জিয়া ছাড়া এই প্রেজেন্ট পজিশন আপনি পাইতেন না। এটা কোনোভাবে আমরা ট্যাকেলও করতে পারতাম। লটস অফ এক্সাম্পল আছে পৃথিবী জুড়ে, যে এরকম একটা বিরোধী দল যারা কোনো জায়গায় দেখে তাদের গুম খুম, তাদের নেতা নেত্রীকে তুলে নিয়ে যাওয়া, একটা র্যালি করতে গেলে গুলি করা, সেখানে তারপরে দিনের পর দিন তারা সংগ্রাম করেছেন। সো এই কারণেই তার এই যে কন্ট্রিবিউশনটা, তার যে স্যাক্রিফাইসটা, বাংলাদেশের জনগণ আমি বিশ্বাস করি কোনোদিন ভুলবে না। এবং আগামীতে ইনশাল্লাহ তার যে ড্রিমটা, সেটা ফুলফিল করতে গেলে তার দলকে অবশ্যই তারা বিবেচনায় রাখবে। মানে কে ক্ষমতায় আসবে আমরা জানি না, জনগণের সিদ্ধান্ত। আমি জন্য বলছি জনগণ হয়তো বা নিশ্চয়ই আমরা সে প্রত্যাশা করি। ইমরান ভাই, একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই। বাংলাদেশ নিয়ে নানান ধরনের ষড়যন্ত্র হয়েছে, হচ্ছে, হবে। বেগম খালেদা জিয়া, আপনাদের দুজনের আলোচনায় যে বেগম খালেদা জিয়া আগেই বুঝতে পেরে জনগণকে সতর্ক করেছেন, নিজের রাজনীতিকদেরকে সচেতন করেছেন, নিজের দলকে সচেতন করেছেন, বেগম জিয়া ছাড়া বাংলাদেশ কি কোনো, বাংলাদেশ অবশ্যই আবারও ষড়যন্ত্রের মুখে পড়তে পারে, সেক্ষেত্রে বেগম জিয়ার শূন্য বাংলাদেশ সেটি কি ট্যাকেল করতে পারবে? বেগম খালেদা জিয়া যেটা আমাদেরকে শিখিয়েছেন, ধরেন 5ই আগস্টের পরে ওনার যে একটা দুইটা স্টেটমেন্ট, সেখানে আপনি দেখেন, মানে আপনি তাকে যেইভাবে নিপীড়ন নির্যাতন করেছেন যেই ফ্যাসিস্ট শেখ হাসিনা, কিন্তু এই 5ই আগস্টের পরে উনি তার নাম আজ পর্যন্ত উচ্চারণই করেন নাই, তার সম্পর্কে কোনো ঘৃণা বিদ্বেষ ছড়ান নাই। পুরা দেশে এই অস্থিতিশীলতার মধ্যে তার, এবং পরবর্তীতে আমরা তারেক রহমানের বক্তব্য, তার রিফ্লেকশন দেখতে পেয়েছি। এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও যখন রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ভুল বোঝাবুঝি চরম হয়ে গিয়েছিল, তখন কিন্তু বেগম জিয়া সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছিলেন এবং সবাই কিন্তু এক জায়গায় বসে আবার সমাধান করেছেন। সো আলটিমেটলি আমাদের এই শিক্ষা উনি দিয়ে গেছেন কিভাবে জাতীয় ঐক্য তৈরি করতে হবে, কিভাবে জাতীয় ঐক্য বজায় রাখতে হবে, এক টেবিলে কিভাবে বসতে হবে, সেই প্র্যাকটিস আমাদের হচ্ছে। যদিও রিসেন্ট হয়তো মানে একটু মনে হচ্ছে যে আমরা একটু বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি, কিন্তু আমার ধারণা যে মানে আমরা জাতীয় স্বার্থটা বেগম খালেদা জিয়া আমাদেরকে চিনিয়ে দিয়ে গেছেন, আমাদের শত্রু কারা এবং কীভাবে তার মোকাবেলা করতে হবে ঐক্যবদ্ধভাবে। এবং তার রিফ্লেকশন আমরা বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যেও গত কয়েকদিন দেশে আসার পর থেকে আমরা তার রিফ্লেকশন দেখতে পাচ্ছি, যে তার বক্তব্যেও ঐক্যের কথা বলতেছেন, শান্তির কথা বলতেছেন, জাতীয় স্বার্থের কথা বলতেছেন, এবং তার অ্যাক্টিভিটিসে উনি প্রমাণ করেছেন যে আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে উই হ্যাভ এ প্ল্যান। হয়তো উনি এটা ডিটেল বলেন নাই, ঠিক আছে, কিন্তু বাংলাদেশে জিয়া রহমানের রাজনীতি, বিএনপির রাজনীতি, বেগম খালেদা জিয়ার রাজনীতি হচ্ছে বাংলাদেশের রাজনীতি।
আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে রাজনীতি, সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে রাজনীতি, এবং ঐক্যবদ্ধ তারেক রহমানের বাংলাদেশের রাজনীতিও নিশ্চয়ই তার ধারাবাহিকতা কোনো সন্দেহ নাই। তারেক রহমানের 18 বছর 17 বছর প্রবাস জীবন কারণই হচ্ছে আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে তার লড়াই। তিনি যদি কম্প্রোমাইজ করতেন, বেগম খালেদা জিয়া যদি কম্প্রোমাইজ করতেন, তাহলে তারা দেশেই থাকতে পারতেন, ক্ষমতার হয়তো অংশীদার হইতে পারতেন, কিন্তু তারা সেটা করেন নাই। সেটা ইতিহাস প্রমাণিত ইতিহাস। কারণ তারেক রহমান ওই লড়াইয়ের অংশ। তারেক রহমান, বেগম খালেদা জিয়া হচ্ছে জিয়া রহমানের যে স্বাধীনতার সার্বভৌমত্ব উনি ঘোষণা করেছেন এবং লড়াই করে ছিনিয়ে এনেছেন, সেই লড়াইয়ের সেটাকে রক্ষা করা, স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। লড়াইয়ের কন্টিনিউশন বেগম খালেদা জিয়া এবং এটার এক্সটেনশন হচ্ছে তার। হ্যাঁ, ওই যে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন যেই প্রভাব আছে, সেটার যে মানে এক্সাম্পল হচ্ছে বেগম খালেদা জিয়া তার জীবন দিয়ে প্রমাণ করেছেন, এবং তারেক রহমান সেই লিগেসি ক্যারি করেন, কোনো সন্দেহ নাই এই বিষয়ে। কারণ এই 18 বছর সাফারিং সেই জন্যই হচ্ছে, এবং ওনাদের হাত ধরেই আমাদের মুক্তি আসবে এবং ইনশাল্লাহ আসবে। এবং আমরা জাতিগতভাবে দল মত পথ বিভিন্নভাবে বিভক্ত হলেও জাতীয় ইন্টারেস্টে বেগম জিয়ার দেখানো পথ ধরেই আমরা বারবার ঐক্যবদ্ধ হব ইনশাল্লাহ। আমরা ঐক্যবদ্ধ এবং এইভাবেই আমাদেরকে এগিয়ে যেতে পারি। বারবার দাবি জানাচ্ছি বেগম খালেদা জিয়াকে বীরশ্রেষ্ঠ উপাধি দেওয়ার জন্য সরকারকে। জি, নিশ্চয়ই ওনার কাজের স্বীকৃতি এ রাষ্ট্র অবশ্যই দিবে, ইনশাআল্লাহ। এবং সেটা এই অনুষ্ঠানের মাধ্যমে আমরাও দাবি করি। খালিল ভাই, একেবারে 1 মিনিট যদি কিছু বলতে চান। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, দেখেন বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন। কোন দল, কোন মানুষ, কোন নেতা, আমরা আসলে দলের ঊর্ধ্বে উঠে বেগম জিয়াকে নিয়ে আলোচনা করি, মানে কে কি অবস্থানে আছেন সবাই জানে, কিন্তু কার কি কন্ট্রিবিউশন সেটাও মানুষের কাছে। কারণ এখন সোশ্যাল মিডিয়া এত বেশি আপলোড করে সব কিছু, সহজেই 15 বছর 20 বছর 30 বছর আগের জিনিসও পেয়ে যাচ্ছেন তারা। সো বাংলাদেশের জনগণ একটা প্রপার জাজমেন্ট করবে, এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, বাংলাদেশের উন্নয়নের জন্য, গণতন্ত্রের যাত্রা অব্যাহত রাখার জন্য যাদেরকে সামনে আনা দরকার। কারণ নেতৃত্ব তো কাউকে না কাউকে আপনাকে দিতেই হবে। সেই নেতৃত্বটা আমরা আশা করি বাংলাদেশের জনগণ সেই জায়গায় ম্যাডাম খালেদা জিয়ার যে কন্ট্রিবিউশন, তার যে স্যাক্রিফাইস, এই স্যাক্রিফাইসটা মাথায় রাখবে সবাই, আমি বিশ্বাস করি। কারণ এরকম নেতা বাংলাদেশে, এবং স্পেশালি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে শুরু করে জিয়া পরিবারের যে স্যাক্রিফাইস, এটা আপনি কোনো দলের মধ্যে আপনি খুঁজে পাবেন না। এবং একটা মাত্র দল লোক যে আপনি দেখেন 71-এ খুব ভালো একটা কন্ট্রিবিউশন, স্বাধীনতার ডিক্লারেশন, তারপরে 90-তে মনে করেন ডেমোক্রেটিক মানে প্রসেসে নিয়ে আসা। আরেকটা স্যাক্রিফাইস দেখেন, খালেদা জিয়া এবং শেখ হাসিনা যদি প্রেসিডেন্সিয়াল যদি ব্যবস্থাটা রাখতো, তাহলে কি কোনোদিন কোনো টেনশন থাকতো? কারণ উনি প্রত্যেকবার 5টা জায়গা থেকে ইলেকশন করতেন, 5টা জায়গা থেকে জিততেন। একটা মাত্র দল যাদের প্রত্যেকটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, গণতন্ত্রের প্রত্যেক পজিটিভ কন্ট্রিবিউশন, এই অ্যানালাইসিসও যদি করেন, এবং এইটার পিছনের মূল ভিত্তি হচ্ছে লাস্ট 18 ইয়ার্স 20 ইয়ার্স এবং 81 থেকে স্পেশালি ম্যাডাম খালেদা জিয়া এবং আমাদের বর্তমান অ্যাক্টিং চেয়ারম্যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আশা করি ওনার দেশকে আগিয়ে নিয়ে যেতে পারবেন। আমরা আসলে শেষ করব 30 সেকেন্ড। যে প্রত্যাশা হচ্ছে এটাই যে আসলে বেগম খালেদা জিয়া, মানে আমরা সবাই পৃথিবী ছেড়ে চলে যাব, কিন্তু আমরা কি কন্ট্রিবিউট করতে পারলাম জাতির জন্য, মানুষের জন্য, সেটাই তো। বেগম খালেদা জিয়া আমাদেরকে যে শিক্ষা দিয়ে গেছেন, যে ত্যাগ, পরিমিতি বোধ, তার মানে কি করে ত্যাগ করতে, এবং তার যে পরিমিতি বোধ, তার যে ভদ্রতা, নম্রতা, বিনয়, সেগুলোই আমাদেরকে ঐক্যবদ্ধভাবে জাতীয় জন্য ভবিষ্যতের পাথে হয়ে থাকবে, আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ ইমরান হোসাইন আপনাকে, ধন্যবাদ অধ্যাপক খায়রুল, আপনাদের দুজনকেই। গণতন্ত্রহীনতার এক অন্ধকার সময় পেরিয়ে দুয়ারে করা নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ইতিমধ্যে দলগুলো তাদের প্রার্থীদের নামিয়ে দিয়েছে নির্বাচনী মাঠে। জনগণ মুখিয়ে আছে একটি অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য। আসুন ভোটাধিকার প্রয়োগের এই উৎসবে আমরা সামিল হই, সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে। প্রিয় দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।